গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে বরিশালবাসী। এই নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালের সকাল থেকে আপনি কি কি আয়োজন দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি, আসলে সকাল ৬টা থেকে কিন্তু এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বরিশালে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর্ব কিন্তু চলছে। আমরা সকাল ৬টায় দেখেছি যে এখানে তিনি কিন্তু প্রথমে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে বরিশালের বিভাগীয় ডিআইজি এবং বরিশাল পুলিশ কমিশনার, এরপরে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এখানে আসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বরিশালের 30 গোডাউন যেটি রয়েছে বদ্ধভূমিতে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সারা দিনব্যাপী কিন্তু বেশ কিছু আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু বিভিন্ন কর্মসূচির কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচির আলোকেই কিন্তু এখন শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। ধীরে ধীরে কিন্তু যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন তারা কিন্তু আসছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু সকাল ৬টায় যখন প্রশাসনের কর্মকর্তা যারা ছিলেন তারা এখানে কিন্তু শ্রদ্ধা জানানোর পরে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে আমরা দেখেছি যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯টায় কিন্তু বরিশালের ব্লেস পার্ক মাঠে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু আসলে প্রশাসনের এবং অন্যান্য যে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আলোচনার, এই যে স্বাধীনতা দিবসের উপরে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে আলোচনা সভার আয়োজন করেছেন। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন মসজিদ মন্দিরে কিন্তু বিশেষ প্রার্থনার কিন্তু আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালে বিভিন্ন শ্রদ্ধার মধ্য দিয়ে কিন্তু আসলে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সকালে থেকে কিন্তু আসলে স্মরণের জন্য এখানে সকলে জড়ো হয়েছেন এবং অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসবেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে এখন পর্যন্ত। বরিশাল থেকে সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন।